বাচ্চাদেরকে যে আমরা মাংস খাওয়াই, ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াই মাংস, ব্রয়লার সোনালি, আপনি জানেন কি না জানি না, প্রত্যেকটা খামারই ব্রয়লার সোনালিতে প্রচুর অ্যান্টিবায়োটিক ইউজ করে। হ্যাঁ, দেখা যায় মুরগির একটু সমস্যা হইলো, লিটারে একটু আমসা হয়ে যাচ্ছে, তারপর ঠান্ডা লেগে যেতেছে, এগুলো থেকে বাঁচতে হলে আপনার অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়, খুব মানে পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ইউজ করে। আর কোয়েলের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো নাই, অ্যান্টিবায়োটিক নাই বলেই চলে। আমার পাখি প্রায় 1 মাস 20 দিন এগুলো এখনও পর্যন্ত কোনো অ্যান্টিবায়োটিকই খায় নাই। তো এগুলোর মাংস তো অ্যান্টিবায়োটিক ফ্রি। তো আপনাদের এই যে ছোটো ছোটো বাচ্চাদের যদি কোয়েল খাওয়ানো হয়, কোয়েলের মাংস সুস্বাদু, তাহলে তো অন্তত বাচ্চার অ্যান্টিবায়োটিকটা শরীরে ঢুকতেছে না। তো এই হিসাবে তো মাংসটা ভালো, এই মাংসটা ভালো, কোয়েলের মাংসটা ভালো, মুরগির চেয়ে ভালো। আমার হাতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল পাখি। এই পাখির প্রধান গুণ হচ্ছে এদের ওজন প্রায় 450 থেকে 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আরও একটি গুণ হচ্ছে ডানা আছে কিন্তু উড়তে পারে না। এগুলো হচ্ছে বেশ চমৎকার পাখি। আমরা আজকে আছি নারায়ণগঞ্জ জেলা 2500 থানা ঈদবার্দি গ্রামে। সাখাওয়াত ভাইয়ের এই বিদেশি কোয়েল পাখি পালন করা হয় আমরা জানতে পেরেছি, দেখার জন্য চলে এসেছি আমরা, এবং আপনাদেরকে দেখাবো তিনি কিভাবে এই বিদেশি কোয়েল পাখি পালন করে। এবং অনেকে জানতে চেয়েছেন যে এই পাখি কোন জায়গায় গেলে একটু কম টাকায় পাওয়া যায়। আজকে আমরা আছি সাখাওয়াত ভাইয়ের এখানে, আমরা দেখাবো তার খামারের সার্বিক চিত্রগুলো। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সাখাওয়াত ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সাখাওয়াত ভাই, আপনি তো শৌখিন মুরগি পালন করতেন। জি। আচ্ছা, কি কি মুরগি ছিল? কাদাকনাথ, সিল্কি, ব্রাহ্মা, পুলিশ ক্যাপ। আচ্ছা, এখন নতুন সংযোজন করেছেন বিদেশি কোয়েল পাখি। জি জি। এটা কোন জাতের পাখি? এটা হচ্ছে হোয়াইট জায়ান্ট কটনিক্স। ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স। হোয়াইট জায়ান্ট কটনিক্স, জি। আচ্ছা, আপনার এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পাখি রয়েছে। আছে মোটামুটি, এখন মাশাআল্লাহ বাড়তেছে আছে। এই বিদেশি পাখি নিয়ে খামার করার কারণটা কি? আসলে এই পাখিটা ওজনে একটু বেশি হয়। যাদের কাছ থেকে আনছি ওনাদের ভিডিওতে দেখলাম প্রায় 350 থেকে 400 450 গ্রাম হয়। তো জাপানি যেই কোয়েলগুলো আছে এগুলোর গড় ওজন হয়তো বা 150 200 হয় না, বলে 150 হয়তো বা 100 120। তো এটা মাংসের জন্য আমার মনে হইলো যে এটা আসলে মাংসের জন্য করা উচিত, অনেক সময় ব্যাপকভাবে করা উচিত, এর জন্য নেওয়া আর কি। হ্যাঁ, এটার মাংস কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক বেশি মাংস হয়ে থাকে। জি, এটা মাংস বেশি হয়ে থাকে। মোটামুটি 3টা জবাই করলে পরে 1 কেজি হয়ে যায়, 4টা জবাই করলে টোটালে 1 কেজি 1200 গ্রাম মাংস হয়ে যায় আর কি। তো অনেক বেশি মাংস। হ্যাঁ, মাংস অনেক বেশি, মাংস সুস্বাদু। আচ্ছা, সেজন্য আর কি ভাবলাম যে দেখি কি অবস্থা। আচ্ছা, এই ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স পাখি পালন করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি? কারণ শীতকাল কিন্তু চলে গিয়েছে প্রায়। তো আমি দেখলাম আমার কোয়েলের ছিল না, অভিজ্ঞতা আগে ছিল না, এটাই প্রথম। হ্যাঁ, এর আগে একবার পালছিলাম জাপানি কোয়েল। তবে আমি যেটা দেখছি, আমি বিগত প্রায় 2.5 মাস ধরে এটা পালতেছি। তো এখনও পর্যন্ত আমি আমার মুরগি টোটাল যে পাখি আছে আমার এখানে দেখবেন, আমি এখন পর্যন্ত কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় নাই, এমনকি কোনো ঠান্ডাও লাগে নাই। এখনও পর্যন্ত আমি কোনো রোগের সম্মুখীন হই নাই। অথচ আমি মুরগি পালতাম আছে প্রায় 7 বছর ধরে পালি, এত মানে রোগ শোক, মুরগির ঠান্ডা আমস্যা, এত সমস্যা, কিন্তু আমি কোয়েলের মধ্যে এই সমস্যাগুলো দেখি না। হ্যাঁ, অবাক হবেন, আমার ঘরে টোটালি কোনো ওষুধই নাই। আচ্ছা, এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কি তাহলে বেশি? আমার কাছে লাগে তো, মানে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আমার কাছে মনে হয়। আপনার এখানে ডিমে আসতে কতদিন সময় লেগেছে? আমি প্রথম যেগুলো আনছি এটা সাগর ভাইয়ের কাছ থেকে আনছিলাম, প্যারেন্টস আনছিলাম। তো এরপরে ডিমে আসছে, ডিম থেকে তখন যে বাচ্চা ফুটছে ওগুলো আমি 42 দিনের মাথায় আমি প্রথম ডিম পাই। 42 দিনের মধ্যে ডিমে চলে ওই প্যারেন্টস থেকে। ডিমটাও খুব দ্রুত দেয়? খুব দ্রুত ডিম দেয়, আসলে খাওয়া দাওয়ার উপরে নির্ভর করে আর কি। উনি বলে দিচ্ছিল একটু ভালো যত্ন নিলে পরে, আসলে যত্ন নিলে 45 দিনের মাথায় আসে প্রথম প্রোডাকশন আসে, অথবা 60 দিনের মাথায় ফুল প্রোডাকশন চলে আসে ইনশাল্লাহ। আপনি পাখি উৎপাদন করলেন কিন্তু বিক্রি করতে পারলেন না, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত। বাংলাদেশে এখন কিন্তু ব্যাপক জনপ্রিয় পাখিটা, আপনি বাজারজাতকরণ করতে কোনো সমস্যা হচ্ছে কিনা? বাজারজাত এখনও তেমনভাবে শুরু হয় নাই। হ্যাঁ, আমি মানে আমার উদ্দেশ্য ছিল যে প্রথম 150 বা 200 প্যারেন্টস করব। তো এখন প্রায় 100খানি প্যারেন্টস হয়ে গেছে অলরেডি। ডিমে চলে আসবে, কিছু চলে আসছে, কিছু চলে আসবে। ফুল প্রোডাকশন হইলে
পুরোপুরি নামবো, এটাই ইচ্ছা আর কি। আচ্ছা, তখন নিয়মিত বিক্রি করা হয়? নিয়মিত বিক্রি এখনও ওরকমভাবে বিক্রি করি না। টোটাল আছে বাজারে, লোকাল কিছু পার্টি নিচ্ছে আমার কাছ থেকে বাচ্চা। বাজারেও বিক্রি হচ্ছে এটা? হ্যাঁ, বাজারেও বিক্রি হচ্ছে। ওরা হয়তো বা নেটেই বিক্রি করে অথবা বাজারে বিক্রি করে, ওইটা আর আমি জানি না। বিক্রি করতে কোনো সমস্যা নেই? না, এটা সমস্যা হয় না। এটা তো খাওয়া যায়। সবচেয়ে বড়, মানুষ যদি খাওয়া শুরু করে তাহলে তো আশা করি যে পাখি প্রোডাকশন দিচ্ছে মানুষ, এটা দিয়ে মার্কেট হবে না আর কি। না, যদি খাওয়া শুরু হয়, আপনার এখানে যে পাখি আছে হয়তো 8-10টা পরিবার একসাথে নিলেই পাখি শেষ হয়ে তাই যায়। শেষ হয়ে যাবে। এটা কয়দিনের? আমার এখানে নিলে তো 2-3 দিনের না, খাবার না মানুষের, এই আর কি। আচ্ছা, এরা খাবার কি পরিমাণ খায়? খাবার যেটা আমি দেখছি, এই প্যারেন্টস যেগুলো দেখছি, আমি একটা হিসাব করে দেখছি, 30 থেকে 32 গ্রাম খাবার খায়, মানে একটা ডিম দেওয়ার জন্য প্রতিদিন একটা পাখি। আর বাচ্চাগুলো ওটা ওরকম হিসাব করা হয় নাই। হ্যাঁ, তবে অত বেশি যে হামুড়ি খায় তা না, যেহেতু একটু দেহের গঠন বড় বেশি, তো একটু খাবার তো বেশি খাবেই। জাপানি যেটা 25 গ্রাম 26 গ্রাম খায়, এটা 30 গ্রাম এনাফ। 5 গ্রাম বেশি খায়? 5 গ্রাম বেশি খায়। কিন্তু ওজন কিন্তু অনেক বেশি। ওজন তো অনেক বেশি, ওইটা 3টার সমান এটা একটা। হ্যাঁ, তো এই হিসাবে তো খাবেই স্বাভাবিক। 5 গ্রাম, ওইটা তো আর আহামরি তেমন কিছু না। আলাদা কোনো যত্ন করতে হয় কিনা এই পাখিকে? আমি ভাই সত্যি কথা বলতে কি, মুরগিকে যতটুকু যত্ন করতে হয়, যতটুকু দেখতে হয়, দেখার উপর রাখতে হয়, রাত নাই দিন নাই খুব খেয়াল রাখতে হয়, ঝড় বৃষ্টি খেয়াল রাখতে হয়, শীত খেয়াল রাখতে হয়, লাইটে হিট সব কিছু রাখতে হয়। ওই তুলনায় আমি এই এত, জানেন কয়দিন আগে ভালো একটা শৈত্যপ্রবাহ হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমি পাখি পাললাম। আমি অত যত্ন আমার, মানে মুরগির তুলনায় আমি এটা যত্ন নেই বললেই চলে। আপনি ফ্লোরেও পালন করছেন এবং খাঁচায় পালন করছেন, কোনটা সুবিধা বেশি? আমার তো মনে হয় ফ্লোরে পারলেই ভালো বেশি। ফ্লোরে পারলে ভালো বেশি, খাঁচায় ভালো, দুটাই ভালো। আর এই যে এখানে দেখেন, আমার এখানে উপরে কিন্তু টিন। হ্যাঁ, এখানে পাখি এমন একটা শৈত্যপ্রবাহ গেছে, এত কনকনে ঠান্ডা, তারপরে কিন্তু আমার লাইট লাগে নাই। আমার কোয়েল একটাও নষ্ট হয় নাই আজ পর্যন্ত। আনার পর এখনো পর্যন্ত আমি একদিন ওষুধও খাওয়াই নাই। রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি ভালো। এই মাঝে মাঝে এটা খাই, ক্যালসিয়াম, জিঙ্ক, ED3, এগুলা, আর কিছু না। এতে ডিমের সাইজটাও কিন্তু বড়। হ্যাঁ, ডিমের সাইজটা অনেক হ্যাঁ, ডিমের সাইজটা ভালো বড়। ওইটার 1.5টার সমান একটা ডিম। জাপানি যে ডিমটা দেয় ওটার প্রায় 1.5টার সমান একটা। আমরা একটা খামারে গিয়েছিলাম, একটা ডিমের ওজন প্রায় 21 গ্রাম দেখেছি। হ্যাঁ, আমার কাছেও মাঝে মাঝে ডিম আসে, ভালোই বড় আসে। আমি যার কাছ থেকে আনছি, মানে তার কথায় যেরকম দেখছিলাম, আমার তো বিশ্বাস হয় নাই। তো এখন আমি দেখতেছি আসলে সব ঠিক আছে। এই পাখিটার ওজনটা বেশি এবং ডিমটাও অনেক বড় হয়। এটা যদি কেউ সরাসরি না আসে তাহলে বুঝতে পারবে না। না আসলে বুঝতে পারবে না। এটা আসলে না ধরলেও বুঝতে পারবে না। হয়তো বা ভিডিওতে দেখতে ছোট দেখা যায়, আসলে বাস্তবিক অর্থে আসলে ওরকম না। একটা জাপানি পাখির প্রায় 3টার সমান একটা, এটা নিঃসন্দেহে বলাও যায়। আপনি দেখতেও পারেন, সমস্যা নেই। বাণিজ্যিকভাবে এই পাখিটা কেমন সম্ভাবনা দেখছেন? আসলে বাণিজ্যিকভাবে তো ভালো হওয়ার কথা, কিন্তু খেতে হবে মানুষকে। এটা ঢালাওভাবে এটা খেতে হবে। যদি খায় মানুষ, তাহলে অবশ্যই এটা মার্কেট পাবে ইনশাল্লাহ। যদি মানুষ মাংসটা পছন্দ করে খেতে, তাহলে উৎপাদন যদি যত বেশি হয়, বিক্রি করতে কোনো সমস্যা না, বিক্রি করতে সমস্যা না। মাংস তো সুস্বাদু। মাংস জাপানি কোয়েলের চেয়েও আমার কাছে ভালো লাগে। যেমন আসলে মাংস সুস্বাদু, এতে ওজনটা যেহেতু বেশি, মাংস শরীরে বেশি। মাংস বেশি। আর সবচেয়ে বড় কথা হলো, আমি একটা কথা বলতে চাই, ওটা হচ্ছে আপনি যে প্রোটিনের চাহিদা, বাচ্চাদেরকে যে আমরা মাংস খাওয়াই, ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াই মাংস, ব্রয়লার সোনালি, আপনি জানেন কি না জানি না, প্রত্যেকটা খামারই ব্রয়লার সোনালিতে প্রচুর অ্যান্টিবায়োটিক ইউজ করে। হ্যাঁ, দেখা যায় মুরগির একটু সমস্যা হইলো, লিটারে একটু আমস্যা হয়ে যাচ্ছে, তারপর ঠান্ডা লেগে যেতেছে, এগুলো থেকে বাঁচতে হলে আপনার অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়, খুব মানে পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ইউজ করে। আর কোয়েলের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো নাই, অ্যান্টিবায়োটিক নাই বলেই চলে। আমার পাখি প্রায় 1 মাস 20 দিন এগুলো এখনও পর্যন্ত কোনো অ্যান্টিবায়োটিকই খায় নাই। তো এগুলোর মাংস তো অ্যান্টিবায়োটিক ফ্রি। তো আপনাদের এই যে ছোটো ছোটো বাচ্চাদের যদি কোয়েল খাওয়ানো হয়, কোয়েলের মাংস সুস্বাদু, তাহলে তো অন্তত বাচ্চার অ্যান্টিবায়োটিক তার শরীরে ঢুকতেছে না। তো এই হিসাবে তো মাংসটা ভালো, এই মাংসটা ভালো, কোয়েলের মাংসটা ভালো, মুরগির চেয়ে ভালো। আচ্ছা, আপনার এখানে বিভিন্ন বয়সের বাচ্চা দেখতে পাচ্ছি। ওই পাশে বাচ্চা রয়েছে, ওগুলো কতদিন বয়সের বাচ্চা? ওইটা হচ্ছে 25 দিন, এটা হচ্ছে আজকে 32 দিন। আর ওই পাশে আছে 40 দিন, চলে গেছে, হয়তো ডিমে চলে আসবে আশা করি 2-1 দিন। ছোট বাচ্চাও আছে? হ্যাঁ, ছোটো বাচ্চা যে এখানেও আছে, আমাদের ইনকিউবেটর ডিমও আছে। ইনকিউবেটর ডিমও আছে। মানে প্রতি 10 দিন পর পর আসে, প্রতিদিন পাই প্রায় 18-20টা 25টা মতো ডিম আসে। এগুলো অনেকেই চিন্তা ভাবনা করছে যে পাখিটা বাণিজ্যিকভাবে লালন পালন করবে, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে?
হ্যাঁ, বাণিজ্যিকভাবে করলে করা যায়, সমস্যা নাই, কিন্তু মানে মার্কেটে বিক্রি করতে হবে, আর মার্কেট চলবে ইনশাল্লাহ আশা করি। কারণ এটা তো হয়তো বা জাপানি কোয়েল খায় না, একটা ছোট্ট পাখিগুলা 80 গ্রাম 100 গ্রাম 150 গ্রাম হয়। এই পাখিগুলা দুইটা জবাই করলে মোটামুটি ভালো 1/2 কেজির উপরে মাংস হয়। আপনার এখানে বাচ্চা পাওয়া যাবে কিনা? হ্যাঁ, বাচ্চাও পাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, দর্শক আপনাদের যাদের বিভিন্ন বয়সের বাচ্চা প্রয়োজন তারা কিন্তু অবশ্যই সাখাওয়াত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি খামারে চলে আসতে পারেন। সাখাওয়াত ভাই, যদি কেউ বাচ্চা নেই একটু কম টাকায় দেওয়ার চেষ্টা করুন, কারণ এই পাখির বাচ্চার দামটা কিন্তু তুলনামূলক বেশি। হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই। অত আহামরি তো আর এখন তো মার্কেটে আমি একা নাই, অনেকে আছে ইনশাল্লাহ। তো চেষ্টা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।